তোমার বোনরা যারা এই চারটা কাজ করবে, সালাত, সিয়াম, স্বামীর আনুগত্য আর নিজের সতীত্বের হেফাজত, এই চারটা কাজ করলে আল্লাহ তাআলা ওই নারীদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, যেটা দিয়ে মুদ্রা ঢুকবে। আমার মায়েরা, আমার বোনের, আমি দেখেছি হেলিকপ্টার দিয়ে আমরা নামছিলাম, অনেক বোনদের দেখা যাচ্ছিল প্যান্ডেলের অপেক্ষা করতেছে। বোনদেরকে শুরু দিয়ে আমি এই ব্যবস্থা দিলাম, আপনারা এই চারটা কাজ শুরু করবেন, এই চারটা কাজ দিয়ে দাঁড়িয়ে শুরু করবেন, 8 দরজা খুলে দিবেন। যেটা দিয়ে মনে চায় আপনি করবেন, কোনো না নাই, যেটা দিয়ে মনে চায় রব্বুল আলামিন এই সূরাটা শুরু করলেন ঈমানদারদেরকে ডেকে। এই সূরার মধ্যে রব্বুল আলামিন 5 বার ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, আর একবার গোটা বিশ্বের সব মানুষকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বললেন, ও বিশ্বাসীরা শোনো, প্রথম গাইডলাইন, এই সমাজে যদি শান্তি চাও, সমাজটারে যদি সুন্দর বানাতে চাও, আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের উপরে কোনো কথা বলবে না। আল্লাহ আল্লাহ রাসূল যে বিধান দিয়েছে ওই বিধানটাই ফাইনাল। আল্লাহ আল্লাহ রাসূল যা বলছে ওইটা ফাইনাল না, আমার যা বলছে ওইটা ফাইনাল। কারটা ফাইনাল? আল্লাহ আল্লাহ রাসূলেরটা ফাইনাল। কোন বিশ্বাসী নারী, কোন বিশ্বাসী পুরুষ আল্লাহ আল্লাহর বিধান চলে আসার পরে মন করা কোনো কাজ করতে পারে নাকি? নারী পুরুষ সব সময় ওই বিধান পালন করে, যেই বিধানটা আমাদের জন্য আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছে এটাই ফাইনাল। খবরদার আল্লাহ আল্লাহ রাসূলের দেয়া কোনো বিধানকে টপকে যাও না। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট, বেশি স্মার্ট হতে যাও না। যতটুকু ইসলাম দিয়েছে ওইটার মধ্যেই ইসলামের চেয়ে বেশি স্মার্ট কিছু হতে পারে, ইসলামের চাইতে কোনো কিছু বেশি মডার্ন হতে পারে, আল্লাহর দেয়া, আল্লাহ রাসূলের দেয়া কোনো আইনের চেয়ে কোনো স্মার্ট আইন পৃথিবীবাসী বানাতে পারে। এজন্য আল্লাহ বললেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু। আল্লাহ আল্লাহ রাসূলের বিধান যখন জানা হয়ে যায়, মুমিন বান্দা-বান্দী তাদের আর নিজেদের পক্ষ থেকে কোনো অপশন থাকে না, কোনো চয়েস নাই। আমার আল্লাহ বলেছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, এর উপরে আমাদের কোনো কথা আছে নাকি? আল্লাহ নারীদেরকে বললেন হিজাব পরে রাস্তায় বের হও, এর উপরে কোনো কথা আছে নাকি? আল্লাহ বললেন সমাজের ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলো ব্যবসার মাধ্যমে হবে, কোনো সুদের কারবার চলবে না, এর উপরে মুমিনদের কোনো কথা আছে নাকি? আল্লাহ রাসূলের ওইটাই সবচেয়ে শ্রেষ্ঠ। খেয়াল রাখবেন, এর চেয়ে বেশি শ্রেষ্ঠ হতে পারে? এক সাহাবী বললেন, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব, ঘুমাবো না। এক সাহাবী বলল, আমি আর স্ত্রীদের কাছে যাব না। আরেক সাহাবী বলল, সারা বছর আমি রোজা রাখবো, আমি কোনদিন রোজা রাখবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখিয়েছেন আমাদেরকে। সারা রাত তাহাজ্জুদ এগুলো শিখিয়েছে, সারা বছর রোজা শিখিয়েছে, স্ত্রীদের থেকে আলাদা দূরে দূরে থাকা এগুলো শিখিয়েছে। রেগে গেলেন। দেখেন what a check and balance, ইসলাম কতটা ভারসাম্য বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে বললেন, কার দোষ? আপনি যে বলেছেন সারা রাত তাহাজ্জুদ পড়বে, কই? আমি নবী তো সারা রাত তাহাজ্জুদ পড়ি, আমি নবী তো তাহাজ্জুদ পড়ি আবার ঘুমাই, তো আমি ঘুমাইয়া আল্লাহর এত বড় প্রিয় বান্দা হতে পারি, তোমার সমস্যা কি? আমি নবী হয়ে 11 জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি, তোমার মিশতে সমস্যা কোথায়? আমি নবী রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা রাখি না, দিনের বেলা খাই, এভাবে মানতে তোমার সমস্যা কোথায়? ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুল্লাহ। আমি নবী সবার চাইতে বেশি আল্লাহরে চিনি, আমার নবীর চাইতে আল্লাহরে বেশি কেউ চিনে? আরে নবী তো আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে, চিল্লায় বলে ঠিক না? আমার নবীর চাইতে কেউ বেশি মুসলিম হতে পারবে, আমার রাসূলের চাইতে কেউ বেশি আল্লাহ হতে পারবে? তার মানে রাসূল যতটুকু শিখিয়েছে ততটুকুই শ্রেষ্ঠ। এটা টপকিয়ে, এটার মধ্যে অ্যাডভান্স হয়ে সামনে যাওয়া যাবে, বেশি বোঝা যাবে? খবরদার, রাসূল যেটা শিখিয়েছেন ততটুকুর মধ্যে থাকতে হবে, তাহলে কল্যাণ আর বরকত দিবে কে? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? ফরিদপুরের কেউ যদি বলে আমি অনেক বড় আল্লাহর ওলি, আমি 5 রাকাত, সব বেশি। হ্যাঁ, কি কয় হবে? 5 রাকাত তো সেজদা কয়েকটা বেশি আছে না, রুকু কয়েকটা বেশি, কষ্টও বেশি হবে, কথা কয় না? হবে? রমাদানের 30 দিন রোজা রাখা ফরজ, আপনি যদি বলেন না রমজানে না রেখে এটা আমি শাবান, যুলকাদ, যুলহাজ 3 মাস টানা 90 দিন রেখে দিব, বেশি রাখবো আমি, হবে? হবে? কারণ বেশি বুঝছে। কারণ কি? আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝা যাবে, আল্লাহ রাসূলের চাইতে বেশি বুজুর্গ সাজা যাবে? নেভার বি অ্যাডভান্স ফ্রম আল্লাহ ইজ রাসূল। আল্লাহ আল্লাহ রাসূলের চাইতে আমরা অ্যাডভান্স। আল্লাহ আল্লাহ রাসূল যা দিয়েছেন ওইটাই ফাইনাল। ওইটা কি ফাইনাল? আওয়াজ করে বলেন ওইটা কি? তাহলে সামাজিক সুখ সমৃদ্ধির প্রধান মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছে এটাই আমরা মানব। এরপর আমরা কথা বলতে চাই। এরপর আল্লাহ ঈমানদারদেরকে আবার ডাক দিলেন, বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী। বিশ্বাসীরা খবরদার, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ। ঘোষণাটা কার? কারণ সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন ফিরে বসে। এজন্য আমাদের উদ্দেশ্য করে আল্লাহ বলেন, আমার নবীর গলার সাউন্ড যতটুকু তোমাদের সাউন্ড থাকবে, এর চেয়ে বড় হওয়া যাবে
না কে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার মনে হয় এই লোকটা হলে ভালো হবে। ওমর ফারুক বললেন, উনি না, আমার মতে এই লোকটা হলে ভালো হবে। সাইয়েদনা আবু বকর বললেন, আরে না ওমর, তুমি বুঝছো না, আমি যার কথা বলেছি সে হলে সবচেয়ে ভালো, তার মধ্যে নেতৃত্ব রেখে। ওমর ফারুক বললেন, না আপনি বুঝেন না, আমি যারে বলেছি সেই হবে না। তা তর্ক আসলে নাই, তর্ক কথা 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 মিলে কথা করতে 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 ওনাদের মধ্যে ঝগড়া একটা ভাব। বিষ্ণুনবী বসা, এই ঝগড়া করতে করতে সাউন্ড বড় হয়ে গেছে, এই উনি হবে, উনি বলে না উনি হবে। বিষ্ণুনবীর কণ্ঠের থেকে কণ্ঠ উঁচু হয়ে গেল, আরশের উপর থেকে একটা ধমক দিলেন কে? আল্লাহ বলেন, খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায়, তোমাদের সব নেক আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব। ধমকটা ছোট না বড়? ছোট না বড়? মনোযোগ আছে আপনাদের? যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয়, জীবনে যত ইবাদত করতে সব বাতিল, নামাজগুলো বাতিল, কাজে আসবে, হজ করছো বাতিল, রোজা রেখেছো বাতিল, সব বাতিল, বেয়াদবি করছো, চিল্লায় বলে ঠিক না? নবীর কণ্ঠের চাইতে নিচু হতে হবে। এই আয়াত আসার পরে সাহাবারা এমন ভয় পেলেন, এবার নবীর কাছেই কেউ আসে না। ভয় আসে না, ভয়ে না জানি আমার কণ্ঠ আবার নবীর কণ্ঠের চাইতে উঁচু হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডানে ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডানে ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না। আল্লাহর হাবিব ওমর ফারুককে ডাকলেন, এই ওমর সামনে আসো, এদিকে আসো। ওমর ফারুক আসলেন, কিন্তু ওমর ফারুক এত আস্তে আস্তে কথা বলেন, বিশ্বনবী ওমর ফারুকের কথা কানে শুনে না। শুনলো নাই? এত আস্তে আস্তে ওমর ফারুক কথা বলেন, বিশ্বনবী শুনতে পান না। ওমর কি বললেন? একটু জোরে বলো। ওমর ফারুক একটু জোরে বললেন, তাও শুনেন না। বিশ্বনবী বললেন, আরেকটু সাউন্ড বড় করে বলো, আমি তো শুনি না, জোরে বলো। হয়, কারণ কণ্ঠ যদি উঁচু হয়ে যায়, আমার নবীর কণ্ঠের চাইতে জীবনে সব ইবাদত শেষ। কথা কওয়ার দরকার নেই, ইবাদতগুলো ঠিক থাকে। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার গাইডলাইন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করো না। আপনারা হজ উমরা করেছেন কে কে দেখি? মাশাআল্লাহ, হাত নামান। যারা আমরা করি নাই, আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ আমাদেরকে তুমি যাওয়ার তৌফিক দাও। আমরা যেন নবীর কবরের সামনে দাঁড়িয়ে নবীর সালাম করতে পারি, তৌফিক দাও। আমরা যেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ঢুকে দুই রাকাত নামাজ পড়তে পারি, তৌফিক দাও। আমার ঘরটা যেন তাওয়াফ করতে পারি, তৌফিক দাও। মক্কা মদিনার ঐতিহাসিক জায়গাগুলো যেন দেখে হৃদয়টাকে ঠান্ডা করতে পারি, আল্লাহ তৌফিক দাও। তো যারা গিয়েছেন তারা যেন মসজিদের নবীতে নামাজের পরে আপনারা যখন পূর্ব দিকে, প্রথম কাতারের পূর্ব দিকে সবাই লাইন ধরে যেতে যেতে প্রথমে বাম দিকে পড়ে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান। পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ কার্পেটের আরেক কালার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আর মিম্বার জায়গাকে অন্য কালারের কার্পেট দেওয়া হয়েছে। এটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরার মধ্যে থেকে একটা টুকরা, সুবহানাল্লাহ। যেরকম ফিল করে এটা বাম দিকে পড়ে, তারপরে যেতে যেতে কিছুদূর যাওয়ার পরেই বাম দিকে পাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আল-কবর আশ-শরীফ। আমার নবী এখানে শুয়ে আছেন। যেই নবীর কথা আজীবন ওয়াজে শুনলেন, যেই নবীর নামাজের তাশাহুদে পড়ে সালাতু সালাম করে শোনেন, যেই নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি, ওই নবীর কবরের সামনে দিয়ে যখন দাঁড়াবেন আর ভাববেন আমার আর নবীর থেকে ব্যবধান 5-6 হাত, এখানে আমার নবী শুয়ে আছে, এখানে আমি, আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন? কথা বলেন, নিজেকে সামনে রাখতে পারবেন? আমার নবীর কোন উম্মত প্রথম যখন উমরা করতে যায়, হজ করতে যায়, নবীর কবরের সামনে দাঁড়িয়ে নিজেকে সামনে রাখতে পারে না, চিৎকার দিয়ে কান্না আসে, চোখ দিয়ে ধা ধা করে অশ্রু ঝরে। নবীর ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে, আমার নবী নাকি শোয়া আছে এই জায়গায়, এই জায়গায় আমার নবী শোয়া, সহ্য হয় না, বুক পেটে চিৎকার আসে, চিৎকার দেয়া যায় না। কারণ যে আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি, এই আয়াতটা বিষ্ণুবীর কবরের উপরে লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তুমি নবীর দরবারে এসেছো, এখানে বড় গলায় আওয়াজ করে কথা বলা যাবে না, চিল্লায় বলে ঠিক না? এই আয়াতটা আজও লেখা নবীর কবরে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর দরবার, এখানে চিৎকার চেঁচামেচি করে দুরূদ পড়া যাবে, লাফালাফি করা যাবে না, ভদ্র হবে আন্তরিকতার সাথে, বিনয়ের সাথে নবীর সালাম দিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নিলেন, কিন্তু এই আয়াতের হুকুম আজও আছে না নাই? অনুরূপভাবে যারা আমাদের উস্তাদ, মা বাবা, আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, ইসলামী আন্দোলনের নেতা, তাদের সামনে উচ্চবাচ্য করে আওয়াজ করা যাবে, তাদের সাথে ভদ্র ভাষায় কথা বলার দরকার আছে না নাই? তাহলে 2টা গাইডলাইন আমরা পেলাম। প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসূল যা বলেছে এটাই ফাইনাল, এটাই কি? কথা বোঝে নাই? আল্লাহ রাসূল যা দিয়েছে সেটা কি ফাইনাল। আর 2 নাম্বার হচ্ছে নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করা যাবে। 3 নম্বরে আল্লাহ মুমিনদেরকে আবার ডাক দিলেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, কেউ যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, সংবাদটা বিশ্বাস করার আগে যাচাই করে না। আদেশটা কার? বলেন, আমরা কিছু শুনলেই বিশ্বাস করি, এরকম আছে না নাই? যা শুনে
ঠিক না বেটি? এটা আমাদেরকে যাচাই করতে হবে। You have to justify the news. You have to verify the report. Whatever you found in social media or Facebook, don't share. Think twice before you share, man. Share করার আগে দুইবার ভাববেন। Share করুন কিন্তু একটা স্মাইলি শেয়ার মেরে দেয়। সে দিচ্ছে শেয়ার, তার বন্ধু দেয় শেয়ার, পুরো ফেসবুকের মধ্যে মারামারি আছে না নাই? আসলে এরকম কিছু ঘটেই নাই। আছে না নাই? খবরদার। আমরা খুব বেশি পছন্দ করি রুমর, গুজব ছড়ানোর জন্য বাংলাদেশের পৃথিবীতে এক নম্বর। আমাদের যে কেউ বেশি গুজব ছড়াতে পারে। কিছুদিন আগে এরকম হলো না যে লবণের দাম বেড়ে গেছে? হ্যাঁ, ফরিদপুরে এগুলো হয় নাই না? এই বাজারে লবণ ছিল না? ব্যবস্থা? একটা কোন ব্যবস্থা করে? আপনি ব্যবস্থা নেন? দেন নাই? তো এই যে দেখেন, গুজবের কারণে আসলে লবণ পর্যাপ্ত। আর আমাদের দেশে লবণ থাকবে না, লবণ থাকবে কই? তো লবণের দেশের মানুষ ঠিকই না? পর্যাপ্ত পরিমাণ লবণ। আমাদের যে লবণ মজুদ আছে, আমাদের দেশের চাহিদা মিটিয়ে পাশে ইন্ডিয়াতে বা মিয়ানমারও কিছু সাপ্লাই করে। এত লবণ আছে। আলহামদুলিল্লাহ পড়ে। এই যে লোকজন বেশি দাম দিয়ে লবণ কেন কিনলো? আমরা কি গুজব মানবো? গুজব এটারে আজকে আমরা নো বলে দিব। নো। কি বলবেন? এত আস্তে। গুজবকে আমরা কি বলবো? গুজবে কান দিবেন। প্রায় দেখবেন সোশ্যাল মিডিয়াতে অমুক নেতার গোপন ভিডিও ফাঁস। অমুক নেতার গোপন ভিডিও ফাঁস দিচ্ছে, আপনার কি সমস্যা? আপনার এত ভালো লাগে কেন? আপনার ভিডিও তো কয়েকদিন পরে ফাঁস হবে। তখন আপনি কি করবেন? এই সমস্ত আজে বাজে কাজে যাবেন। অমুক নেতার কি ফাঁস হয়েছে, কি গোপন ভিডিও, কি স্ক্যান্ডাল, এগুলো নিয়ে কখনো মুমিনদের মাথা ব্যথা থাকতে পারে? মুমিন চাইলে যে কোনো জিনিস শেয়ার দিতে পারে না। আপনি লা ইলাহা পড়েছেন, এই লা ইলাহা যেন তেন কোনো পানি নয়। এই লা ইলাহার ঘোষণা দিয়ে যে মুমিন হয়, তার হাতগুলো আল্লাহর কাছে একেবারে সারেন্ডার, তার জিহ্বাটা সারেন্ডার, তার চোখগুলো সারেন্ডার, তার কানগুলো সারেন্ডার। সে চাইলেই মন যা চায় তা করতে পারে না। ঠিক কি না? আপনার কান দিয়ে যা শুনতে মন চায় শুনতে পারবেন। কেন পারেন না? কারণ আপনি মুমিন। ঠিক কি না? চোখ দিয়ে যা দেখতে মন চায় দেখা যায়। যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। তাহলে ফাজাবাইয়ান নিউজ একটা শুনলেই আমরা শেয়ার দেব না। আমরা একটু চেক করব, ক্রস চেক, ডাবল চেক, নির্ভরযোগ্য তথ্যসূত্র তালাশ করব যে আসলে এই ঘটনা ঘটছে কিনা। 100% যখন আপনি কনফার্ম, দেন ইউ মে শেয়ার ইন ফেসবুক, দ্যাটস দ্য বিগ ডিল। দেন শেয়ার দেন, জনসচেতনতার জন্য শেয়ার দেন, সমস্যা নেই। কিন্তু না জেনে শেয়ার দেওয়া যাবে? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম একটা ঘটনা। হারিস বিন মিরার রাদিয়াল্লাহু তাআলা বনু মুস্তালিকের যুদ্ধে জেতার পরে হারিস বিন মিরারকে বিশ্বনবী দায়িত্ব দিলেন। হারিস বিন মিরার, তুমি এই এলাকার নেতা, কি করতে হবে আমাদের? বিশ্বনবী বললেন নামাজ পড়বা, রমাদানের রোজা রাখবা, যাকাত আদায় করবা। মিরার বললেন তাহলে যাকাত নেন। বিশ্বনবী বললেন না, 1 বছর পূর্ণ হওয়ার পরে যাকাত দিতে হয়। যাকাত কয় বছর পর? যাকাত প্রতিদিন দেওয়া লাগে। হালাল হাউল 1 বছর যখন হবে আমি আমার সাহাবী পাঠাবো মদিনা থেকে, তখন দিয়ে দিই। বিশ্বনবী চলে গেলেন। 1 বছর পরে এক সাহাবীকে রেডি করলেন, যাকাতের সম্পদ নিয়ে আসো বনু মুস্তালিকের পক্ষ থেকে। ওই সাহাবীর নাম হচ্ছে আল ওয়ালিদ ইবনে উকবা। বিশ্বনবী ডেকে বললেন, ওয়ালিদ যাও, 1 বছরের সময় অতিক্রান্ত হয়েছে, বনু মুস্তালিকের লোকদের যত যাকাতের সম্পদ জমা হয়েছে নিয়ে আসো। সাইয়েদনা ওয়ালিদ ইবনে উকবা যখন সম্পদ আনার জন্য বের হলেন, ওইদিকে বনু মুস্তালিকের লোকেরা শুনতে পেল বিশ্বনবীর পাঠানো সাহাবী ওনাদের এলাকায় শুভাগমন করবে। ওই সাহাবীকে লাল গাড়ি তারা সংবর্ধনা দেওয়ার জন্য সেনাবাহিনী সহ ওই এলাকা থেকে সব সৈন্যবাহিনী সহ তারা মরুভূমির মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে। নবীর সাহাবীর আগমন, নবীর সাহাবীর শুভাগমন, উনি এসে আমাদের এলাকার যাকাতের টাকা কালেকশন করে নিয়ে ওনাকে সংবর্ধনা দিব, বের হও, তলোয়ার নিয়ে, ঘোড়া নিয়ে, গার্ড দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি। মরুভূমিতে সবাই দাঁড়ায় আছে। আর ওয়ালিদ ইবনে উকবা মদিনা থেকে বিশাল রাস্তা পাড়ি দিয়ে যখন বনু মুস্তালিকের এলাকার কাছাকাছি, দূর থেকে দেখে তলোয়ার নিয়ে লোকজন দাঁড়ায় আছে, এ নিয়ে দাঁড়ায় আছে। উনি ভাবছে আমার মারার জন্য দাঁড়ায় আছে। উনি মনে মনে ভাবলেন বিশ্বনবী পাঠালেন যাকাত নেওয়ার জন্য, যাকাত পরে নিব, আগে যান সামলাই। কারণ এলাকার লোকেরা সব তলোয়ার নিয়ে সেনাবাহিনী সহ দাঁড়ানো। আসলে কথাটা কি ঠিক? মারার জন্য দাঁড়ায় আছে, এজন্য সম্মান দেওয়ার জন্য। যেই চিন্তা ওই কাজ। সাহাবী আল ওয়ালিদ ইবনে উকবা উল্টা ঘুরে গেলেন, মন্দ ধারণা নিয়ে ফিরে যায় বিশ্বনবী বললেন, নবী আপনি আমার মায়ের খাওয়ার জন্য পাঠাইছিলেন, যাকাত আনার জন্য পাঠিয়েছেন, কিন্তু তারা যাকাত তো দিবেই না, মানে হত্যার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়েছেন। নবী কথা কি সত্য? উনি ভুল বুঝতে পারছেন। উনি ভুল বুঝেছেন, না বুঝে ভুল কথা বিশ্বনবীর কাছে প্রচার করে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সরল মনা নবী, সাহাবী তার মিথ্যা বলবেন। বিশ্বনবী বিশ্বাস করলেন। বিশ্বাস করে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যের অভিযান পাঠালেন। বললেন যাও, যে দেখো ঘটনা কি, ঘটনা সত্য হলে অভিযান চালাও। আল্লাহ বলেন নবী অভিযান করে চালায়নি, কোথায়? ফাতাবায়ানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। নবী ওয়ালিদ এসে
আপনার কাছে যে এই তথ্য প্রচার করেছে তথ্যটা সঠিক নয়, আগে যাচাই করেন, তারপরে অ্যাকশনে যান, ঠিক কিনা? আমরা ডাইরেক্ট অ্যাকশন করি, আমরা কি করি? অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সত্য না মিথ্যা চাপাই। আল্লাহ বললেন নবী অভিযান চালাবেন না, ওয়ালিদ যেই কথা আপনারে বলেছে এই কথাটা সত্য নয়। আপনি যদি ওই মুসলমানদের এলাকায় না জেনে অভিযান পাঠান, অভিযানে যদি কেউ মারা যায়, প্রত্যেকটা মৃত্যুর দায়ভার কিন্তু আপনার কাঁধেই বর্তাবে নবী, ঠিক না? এই যে আপনি চেক না করে, জাস্টিফাই না করে, নিশ্চিত না হয়ে ওয়ালিদের কথা বিশ্বাস করেই বনু মুস্তালিককে অ্যাটাক করার জন্য 1000 সৈন্যবাহিনী পাঠালেন। ওরা যদি আক্রমণ করতো, কেউ যদি মারা যেত, এই দায়ভার কার? আমার নবী, ঠিক কিনা? নবীকে শেখানোর মাধ্যমে আল্লাহ তাআলা গোটা উম্মাহকে শিখিয়ে দিলেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কেউ যদি খবর নিয়ে আসে, শুনেই বিশ্বাস করো না, আগে যাচাই করো, আগে চেক করো, তারপরে বিশ্বাস করবা, ঠিক কিনা? তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন? একজন এসে বলল, ভাইজান আপনার মেয়েরা দেখলাম আরেক ছেলের সাথে বাজারে ঘোরাফেরা করে, ওই রমনার বটমূলে দেখলাম আপনার মেয়ে আরেক ছেলের নিয়ে বসে নষ্টি করে। লোকের কথা বিশ্বাস করে বাসায় যে মেয়ের ছেলের মধ্যে ধরে মাইর, আইজো মার কাইলো মাইর, এরকম হতে পারে না? হয়তো ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখতে, এরকম হয় কিনা সমাজে? একজন এসে বললো, ভাই আপনি এখানে ভাবে দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে, খবর রাখেন না বাসায়? আপনি রেগে মেগে, ঘটনা কি? আমার খেয়ে আমার পরে আরেকজনের সাথে, যে এই বাড়িতে যে মাইর, কোনো কথা নেই। দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত করায়, ঠিক কিনা? ওই যে শোনা কথায় কান দিয়েছে, কথা ভাই আপনি চেক করেন নাই, হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে বা আপনার স্ত্রী যে জামা পরে, যে পোশাক পরে, এরকম পোশাক পরে আরেক নারীকে দেখতে আপনার বউ নাই। আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা সঠিক নয়, সে আপনার মেয়ের মতো আরেকটা মেয়েকে দেখেছে, এসে আপনার কাছে বলে দিতে আপনি বিশ্বাস করছেন। ভেজাল আছে না নাই? এই ভেজালগুলোকে থামানোর জন্য কোরআনে এই বিধানগুলো নাযিল করেছে কে? তাহলে ফরিদপুরের ভাইরা 3 নাম্বার গাইডলাইন, সমাজটাকে সুন্দর রাখার, তথ্যটা শুনলেই বিশ্বাস করবেন না। সিলে কান নিয়ে গেছে, শুনলেই সিলের পিছনে তো নাকি কি করবেন? আগে কানে হাত দিয়ে একটু দেখবেন কান দুইটা আছে না নাই, তারপরে সিলের পিছনে। তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলেই বিশ্বাস করব। তাহলে কি করবেন? বলতে হবে কি করবেন? যাচাই বাছাই, জাস্টিফিকেশন অফ দ্য নিউজ। কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব, বিশ্বাস করব, শেয়ার করব না। 4 নম্বরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখুর কওম, ওহে আমার ঈমানদার বান্দারা শোনো, খবরদার কখনো মুমিন বান্দারে ঠাট্টা করো না, অবজ্ঞা করো না, ঠাট্টা করো না, তার মনে কষ্ট হয় এমন কোন কথা তারে বলো না। নেভার স্কপ অফ এনিবডি, কাউকে নিয়ে ঠাট্টা করবে না। তার দেহ নিয়ে, তার আকৃতি নিয়ে, তার বংশ নিয়ে। এক লোকের বাবা ছিল চোর, কিন্তু তার ছেলে অনেক ভালো। আপনি কি তারা বলতে পারবেন চোরের ঘরের চোর? বলতে পারবেন? চুরি করছে বাবা, ওর কি দোষ? কথা বলেন, এগুলো কবিরা গুনাহ। আওয়াজ করে বলেন তো কি গুনাহ? কারো আকৃতি নিয়ে, আমার ফরিদপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না, তুচ্ছ জ্ঞান করবে না। এটা কবিরা গুনাহ, এটা আল্লাহ খুব অপছন্দ করেন। এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই। আমাদের কারো নাক লম্বা, কারো খাটো, আমরা কেউ কালো, কেউ সাদা, আমরা কেউ স্মার্ট, কেউ অন্যরকম। এই যে আমাদের এক এক ধরনের আকৃতি, এটা কি আমি বানাইছি? আপনি বানাইছেন? দিছে কে? কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন, এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করেন। কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন, তাকে তুচ্ছ করেন, আমার রবকে আপনি তুচ্ছ করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার, তুই কাল, তুই লম্বু, তুই মোটু, তুই কানা, তুই রোহিঙ্গা, আছে না নাই? ইদানিং ইদানিং এটা খুব চলে, এই রোহিঙ্গা নামটা আছে না? ফরিদপুরে এগুলো ঢুকে নাই না? আমাদের ওইদিকে দেখি কি অবস্থা, কারোর সাথে কেউ লাগলে কিন্তু রোহিঙ্গা। কি আসলো এই গালি, কবে আসলো? হ্যাঁ, অনেক ধরনের গালি থাকে। আরেকটা চলে কই নির্মূল, কি বলে? এগুলো আগে শুনি নাই, রিসেন্ট এগুলো বলা কই নির্মূল রোহিঙ্গা না, এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন? পারবেন না। খবরদার, এটা কবিরা গুনাহ, এটা ছোট গুনাহ মনে করুন। কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না, কারণ আকৃতি দান করেছে কে? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন সত্তা, যিনি তোমাদের চেহারার অবয়ব নিয়েছেন, তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভিতরে ছোট চোখের মতো ছিলা। মায়ের পেটের ভিতরে আমরা যখন সবাই এত ছোট, তখনই আমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? কে সুন্দর হবো, কে ছেলে হবো, কে মেয়ে হবো, কে মোটা হবো, কে চিকন হবো, আমার ইচ্ছা হয়েছে? আওয়াজ করে বলতে হবে, কার ইচ্ছায়? প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন, আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো, তাহলে আপনি আপনারা কেমন বানাতেন? হ্যাঁ বলেন, ফরিদপুরের ভাইরা বলেন, সুন্দর করে বানাতে, তাই না? সবচেয়ে স্মার্ট, সবচেয়ে সুন্দর করে আমাকে ডিজাইন করে ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে? কোন নারীকে যদি আল্লাহ বলতে, এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও, প্রত্যেক নারী কি করতো?
সে নিজের জন্য রাখবে, ঠিক না? এটা আল্লাহ দেন নাই, এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে? খবরদার, আমাদের অনেকে বিকল আছে, আমাদের অনেকের হাত ছোট, পা বড়, দেখতে মোটা, কেউ ছোট, কেউ কালো। খবরদার, কারো আকৃতি নিয়ে কখনো অহংকার করে ঠাট্টা করে কথা বলবেন না। রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী ছিল নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ওনার পায়ের নলা ছিল খুব চিকন, অস্বাভাবিক চিকন, স্বাভাবিক। উনিও এটা ঢেকে রাখতেন, দেখাতেন না কাউকে। একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন। খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে সবাই হাসি, সবাই হেসে কুটি কুটি। বিশ্বনবী বললেন, হেসো না, খবরদার, আমার ইবনে মাসউদের পায়ের চিকন নলা দেখে হেসো না। আমার ইবনে মাসউদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। আমার ইবনে মাসউদ আমার আল্লাহ অনেক পছন্দ করে, তার পা চিকন দেখে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীর মধ্যে থেকে একজন স্ত্রী ছিলেন একটু স্থূল আকৃতির, ওবেসিটি ছিল, একটু মোটা। ওনার নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশার সাথে একবার সাফিয়ার ঝগড়া, নবীদের বউদের মাঝে 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 ঝগড়া হতো, তবে সেটা হতো মধুর ঝগড়া। সুবহানাল্লাহ পড়েন, সাথে দিয়ে নবী আয়েশার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এগুলো কি? ওই দাসী বলে, তরকারি কে দিছে? ও স্ত্রী। কেন দিয়ে? স্বামী রান্না করতে পারি না, তোমরা রান্না তোমরা করো। এই কথা বলে বাতিল সব রায় মারতেন যারা। এর কারণ ওনারা মানুষ ছিলেন, মানবীয় ব্যাপারগুলো ওনাদের মধ্যেও কাজ করত। আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে, আম্মা জান আয়েশা রেগে মেগে ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছে। বিষ্ণুর আরেকবার গালের মধ্যে ওই ঝোল লাগায়। এবার ওই স্ত্রী বিষ্ণুর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আয়েশার আপনি বেশি আদর করেন তো, দেখেন কি করে আমার সাথে। এই যে আমাদের গালের মধ্যে ঝোল মাখাই একবার মেকআপ বানায়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই আয়েশাকে ডাক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছো? আম্মা জান আয়েশা বলেন, করেছি। কেন? আম্মা জান আয়েশা বলেন, তুমি কাজটা করেছো, এখন বুঝতে পারতেছি আসলে এই কাজটা করা ঠিক হয়নি। এবার বিষ্ণু বিচার করবেন। বিষ্ণু বলেন, আল কিসাস, যেমন করা হয়েছে বিচার হবে তেমন। তোমার গালে যেমনি ঝোল লাগাই দিয়েছে, তুমি একটু ঝোল নিয়ে আয়েশার গালে লাগাই দাও। সুবহানাল্লাহ করবেন না? ওই স্ত্রী একটু ঝোল নিয়ে আম্মা জান আয়েশার গালে লাগাই দিলেন। দুজনে হাসতেছে, বিষ্ণুনবীও হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন। কে? স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা করতো। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একটু মোটা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনার মুটি বউ, আপনার মুটকি বউ, এই মুটি বউ বলে একদিন একটা গালি মতো দিয়ে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, বললেন, আয়েশা, এটা কেমন কথা তুমি বললা মুটি? আমার সাফিয়ারে তুমি মুটি বলে গালি দিলা রে আয়েশা। ইয়া আয়েশা, লাকাদ কুলতিলা কালিমা লাউ মুসিজাত বিমাইল বাহরি লামাজাজা। এমন একটা মন্তব্য তুমি সাফিয়ার ব্যাপারে করে ফেলেছো রে আয়েশা, এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, এই কথার পঙ্কিলতার কারণে, এই কথার কর্দমাক্ততার কারণে, এই কথার পঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে। এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে আয়েশা। খবরদার, তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না। এই জিহ্বাটা ভয়ঙ্কর একটা অঙ্গ, বেশিরভাগ পাপ এই জিহ্বা দিয়ে হয়। কি দিয়ে হয়? এই জন্য সাহাবারা জিহ্বা ধরে মাঝে মাঝে জিহ্বার মধ্যে বেল মারতেন আর বলতেন, জিহ্বার বন্ধ করতে আমি আটকে যাবো কিয়ামতের দিন। আমলিক আলাইকা লিসানা, নিজের জিহ্বার মালিক নিজে হন, আপনার জিহ্বার মালিক যেন শয়তান না হয়ে যায়। জিহ্বা আপনার, শয়তানের পাশে আপনি কথা বলেন কেন? খবরদার, প্রতিটা কমেন্ট, প্রতিটা কথা, প্রতিটা বক্তব্য, এগুলোর ব্যাপারে কিয়ামতের দিন ওয়াই করে আপনার কাছে আল্লাহ তৌফিক করে দাঁড় করায়, দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে, কে? এজন্য বিষ্ণু বলছেন, মাইয়াত মাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি রাদমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয়, আমি আমার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব। দুইটা অঙ্গের, একটা হলো জিহ্বা আর একটা লজ্জাস্থান। দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা, জিহ্বা, আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জাস্থান। এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিষ্ণু নবীকে আপনি দেন যে, নবী, জিহ্বা আর লজ্জাস্থান, এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করব না, নবী বলে, আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দেব। এজন্য জিহ্বাটারে সামলান। খবর আছে না নাই? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা মুখ দিয়ে বের হয় লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা রেডি করে রেখেছে। কে? চিল্লায় বলেন। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন থাকবে আমাদের কাজ। আমরা মরে যাবো, এই ফেরেশতারা উড়াল দিবে, ঠিক কি না? দুই কান্দে জিত ছিল যে তোমারে দুইজনা পাহারা, তোমারে একলা কইয়া পালাইছে তাহারা। তোমার দুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওরে আয়েশা সে পালকি নাই হরি গাম দোলো রে দোলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ঠিক কি না? এজন্য সাবধান। আমলিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বার মালিক নিজে হন। মন যা চায় মুখে কখনো ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য করতে পারে না। বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করে, নিজের জিহ্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই? তাহলে 4 নম্বরে আল্লাহ বললেন, লা ইয়াসখার কওমুন মিন কওম, কেউ কাউরে ঠাট্টা করবে না, অবজ্ঞার সুরে কোনোদিন কাউরে কথা বলবে না। রাজি আছেন? সবাই রাজি? কষ্ট হচ্ছে? হ্যাঁ, আর কিছু সময় চলবে।
ডিসফেম ইচ আদার, একে অপরের দোষ খোঁজো না। আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না, খালি অন্যের দোষ দেখে। আছে না নাই? চায়ের দোকানে বসে বসে দেখবেন বলবে এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে ওই সমস্যা, ওই বাড়িতে মারামারি, ওই বাড়িতে কাটাকাটি। তোর বাড়িতে কি সমস্যা ওটা বল, তোমার বাড়িতে কি সমস্যা ওটা বলো মিয়া। এই হুজুর ভালো, এই হুজুর খারাপ, এই হুজুরের এই সমস্যা। তুমি হুজুরের কি সমস্যা, তুমি হুজুরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো। আগে নিজে ভালো হও, নিজে ভালো তো জগৎ ভালো। খবরদার অন্যের দোষ বুঝবে না, এটা খুব বাজে একটা স্বভাব। খালি অন্যের দোষ বুঝবে। যে নিজে নিজের দোষ বুঝতে পারে, যে নিজে নিজের সমালোচনা করতে পারে, সে সবচেয়ে বুদ্ধিমান। কারণ অন্য কি করছে এই ব্যাপারে আপনাকে করবে আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ আপনাকে করবে আপনার কি সমস্যা, আপনি কি করলেন, ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসা করবেন। এজন্য আল্লাহ বললেন তাদের উপর আমার লানত, তাদের উপর ধ্বংস, যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্যদের দোষ যে বেড়ায়, দোষ বলে বেড়ায়, এরকম আছে না নাই? আল্লাহ লানত দিয়ে বললেন গোপনেও দোষ বোঝে, প্রকাশ্যেও দোষ বলে, তাদের উপর আল্লাহ লানত। এই লুমাসা শব্দ থেকে আল্লাহ এনেছেন ওলা তালবিসু আনফুসাকুম, একে অপরের দোষ খোঁজো না, নিজের দোষ খোঁজো। সেই সবচেয়ে বুদ্ধিমান। তাহলে আমরা আত্মসমালোচনা করব। কি করব? খেয়াল রাখবেন, সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা। সবচেয়ে খারাপ কি? তারপর কিছুটা ভালো যেটা, সেটা হচ্ছে আলোচনা। সেটা কি? আলোচনা। সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? তাহলে তিনটা বললাম। এক হচ্ছে সমালোচনা, আমরা করব। আমরা করব আলোচনা, আর সবচেয়ে বেশি করব আত্মসমালোচনা, সেলফ ক্রিটিসিজম। রাতে ঘুমানোর আগে ভাববেন কি কি ভুল করলাম, কাকে কাকে কষ্ট দিলাম, কি কি অন্যায় আজকে আমার দ্বারা হলো, কালকের দিনটা যেন আমার আজকের দিনের চেয়ে ভালো হয়। নিজের সাথে নিজের এরকম বোঝাপড়ার দরকার আছে না নাই? আমরা যেন আত্মসমালোচনা করি, করে তুলে পাই, অন্যের দোষ যেন না করি। স্মল পিপল টক অ্যাবাউট পিপল। যারা নিচু মানের মানুষ, এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায়, মানুষ নিয়ে কথা বলে, এই মানুষ, এই মানুষের সমস্যা, এই সমস্যা। অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস, স্টোরি এন্ড ইনসিডেন্ট। যারা মাঝারি মনের মানুষ, তারা ঘটনা নিয়ে কথা বলে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর গ্রেট পিপল, যারা মহামানুষ, টক অ্যাবাউট আইডিয়াস, তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে। এই আইডিয়া সমাজে অ্যাপ্লাই করলে, ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে। এই আইডিয়া এখানে সেট করলে এখানে কল্যাণ হবে। বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে। এখন ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। আপনি ছোট মনের মানুষ হবেন না বড় মনের মানুষ হবেন? অন্যরা নিয়ে আমার কোনো টেনশনের দরকার নেই। আমি জান্নাতি না জাহান্নামী, এই টেনশনে তো ঘুম আসে না আমার। আমার কি অবস্থা হবে আমি জানি না। আমি আরেকজনের দোষ, আমি আরেকজনের বদনাম বলি, আমি আরেকজনের পিছু লেগে থাকি। খবরদার, বিশ্বাসী বলে যারা দাবি করে, তারা কখনো অন্যের পিছু লাগতে পারে। খেয়াল রাখবেন, কেউ যদি পিছু লেগে থাকে, ও আজীবন পিছেই থাকবে। পিছু লাগা মানে কি? ও সামনে না আমি সামনে। কথা বোঝে নাই বোধ হয়। কেউ যদি আমার পিছু লাগে, ও সামনে না আমি সামনে, আমি সামনেই থাকবো, পিছনেই থাকবে। কথা বুঝতে পেরেছেন? পিছু লাগবে না। কারো পিছু লাগলে আমি পিছু করে যাবো। কারো দোষ খুঁজবো না, নিজের দোষ খুঁজবো। আমার কি সমস্যা, আমার কি ইমপ্রুভ করা দরকার, আমার কি ডেভেলপ করা দরকার, আমি নিজেকে কিভাবে সাজাতে পারি, এই নিয়ে থাকবে আমার টেনশন। আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে সময়। আল্লাহ আপনার এত কিছু দিয়েছেন, সবচেয়ে দামি কোন জিনিসটা দিয়েছে জানেন? সময়। কি দিয়েছেন? আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিসটা, এই সময়টা আমরা অন্যের পিছনে লাগাই ফেলি। অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যের এই সময়টা দিয়ে দিই, নিজের সময় নিজের কাজে লাগাতে পারি না, তাই না? এজন্য আমরা যেন অন্যের দোষ না খুঁজি, নিজের দোষ খুঁজি। ওয়ালা তালবিসু আনফুসাকুম, একে অপরের দোষ খোঁজো না। আদেশটা কার? আওয়াজ করে বলতে হবে, আদেশটা কার? এরপরে রব্বুল আলামিন বললেন ওয়ালা তানাবাসু বিল আলকাব, খবরদার খবরদার, কাউরে মন্দ নামে ডেকো না। প্রত্যেককে যে নামে ডাকলে সে খুশি হয়, তাকে ওই নামে ডাকো। মন্দ নামে কখনো কাউরে ডাকা যাবে না। মন্দ নামে ডাকা যাবে? সম্মানিত ভাইরা, কাউরে মন্দ নামে ডাকবেন, তার যেই নাম ওই নামে ডাকবেন। যে নামে সে নিজেকে ডাকলে পছন্দ করে, তাকে ওই নামে ডাকবেন। মন্দ নামে কাউরে ডাকা যাবে না। এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে খুব প্রিয়, খুব আপন, খুব যত্নের, তাই না? ভাই আপনার নাম কি? উজ্জ্বল হোসেন। উজ্জ্বল নামে আরো মানুষ এই গ্রামে আছে না নাই? আপনার কাছে মনে হয় উজ্জ্বল নামটা খুব স্বাভাবিক একটা নাম। উজ্জ্বল, কত উজ্জ্বল আছে এলাকায়। আপনার কাছে এরকম কি লাগে? কত উজ্জ্বল, ওনার কাছে উজ্জ্বল নামটা এরকম, ওনার কাছে উজ্জ্বল নামটা স্পেশাল। উজ্জ্বল নামটা কি স্পেশাল? কারণ এই নামে তাকে সবাই ডাকে। এই নামটা তার আদরের। সুলাইমান ফারুকী, আপনার কাছে মনে হয় আরে কত সুলাইমান, কত সুলাইমান আছে বাংলাদেশে? 10,000 সুলাইমান আছে না নাই? আপনার কাছে এরকম মনে হয়, ভাইজানের কাছে এরকম মনে হয়? ভাইজানের কাছে সুলাইমান দরদের, প্রিয়, আদরের। কারণ এই নামে ভাইজানকে সবাই চিনি, ঠিক কিনা? আমার নাম মিজান, আপনার কাছে মনে হয় আরে এই নামের কত লোক আছে? আমার কাছে এই নামটা
সাগরে ঘুরতে গেলে বালুর মধ্যে প্রত্যেকের নাম লেখা দেখেন, দেখছেন? কক্সবাজারে ঘুরতে গেছেন কারা কারা দেখি? ঘুরতে যায় দেখি অনেকে। আচ্ছা, দেখেন আমি অনেককে দেখেছি সাগর পাড়ে বালুর তীরে বালু ফেলে নিজের নামটা লেখা আবার লাভ চিহ্ন দেয়, বড় করে একটা কি দেয়, লাভ মানে কি, তার মানে আমার নামটারে আমি ভালোবাসি। প্রত্যেকের নামটারে বড্ড ভালোবাসি। এজন্য কখনো এই রোহিঙ্গা বই নির্বোধ এগুলো বলবে না, যার যেই নাম ওই নামটা সুন্দর করে ডাকবেন। আল্লাহ বললেন ওয়ালা তানাবাসু বিল আলকাব, মন্দ নামে কখনো কাউকে ডেকো না, সুন্দর নামে ডাকো। নামের বিকৃতি কবিরা গুনাহ, আমরা আমাদের দেশে এটা করি। কত সুন্দর নাম বাবা মা রেখেছে আবু বকর, ওটাকে বকইরা, এটাকে বাবা মা রেখেছে আব্দুল ওয়াক্কাস, ওটাকে হ্যাঁ আকাইচা, এটা হইলো। এগুলো করবেন আল্লাহর নামের সাথে মিলে কি সুন্দর নাম আব্দুল কুদ্দুস, কি ডাকে? হ্যাঁ আজকে থেকে আর ডাকবেন, ডাকবে না? তাহলে আমরা প্রত্যেকে সুন্দর নামে ডাকতে রাজি আছি না নাই? এরপরে আল্লাহ 8 নম্বরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাল-যান্নি ইন্না বা'দাল-যান্নি, খবরদার আন্দাজ অনুমান করে কথা বলো না। এই যে তানিবু কাসীরাম মিনাল-যান্ন, অতিরিক্ত আন্দাজ আর অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকো। আদেশটা কার? আন্দাজে কোন কথা আমরা বলবো, অনুমান নির্ভর কথা বলবো না, কারণ ইন্না বা'দাল-যান্নি, বেশিরভাগ আন্দাজ অনুমান নির্ভর কথাগুলো মিথ্যা হয়, ফলে পাপ হয়, ঠিক কি না? আপনি জীবনে যত আন্দাজ করে কথা বলেছেন তার বেশিরভাগই মিথ্যা, বেশিরভাগই ভুল। তাহলে আন্দাজ অনুমান নির্ভর কথা কোন মুমিন বলতে পারে? খবরদার আন্দাজ অনুমান নির্ভর কোনো কথা আমরা বলবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াযন ফা ইন্নাল-যান্না আকযাবুল হাদীস, তোমরা ধারণা করা থেকে, অনুমান নির্ভর আন্দাজ নির্ভর কথা থেকে বেঁচে থাকো, কেননা আন্দাজ নির্ভর কথাগুলো হচ্ছে মহাপাপ। আন্দাজে কথা বলা যাবে? হ্যাঁ এখানে কি হয়েছে? হয়েছে ঠিক আছে, ব্যাস আন্দাজ অনুমান নির্ভর কথা বলা যাবে না, কারণ আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে। ইয়াত্তাবিউনা ইল্লা-যান্ন, ইয়াত্তাবিউনা ইল্লা-যান্ন ওয়া ইন্না-যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। কিছু লোক আছে আন্দাজ নির্ভর কথা বলে, আর আন্দাজ কখনো সত্যের বিকল্প হতে পারে। আজ থেকে আন্দাজে কথা আমরা বাদ দিয়ে দিব। রাজি? একমত না দ্বিমত? আওয়াজ করে বলেন একমত না দ্বিমত? খবরদার আন্দাজ করবেন না। যদি আন্দাজ করেন ভালো আন্দাজ করবেন। আন্দাজ করলে কি আন্দাজ করবেন? ভালো আন্দাজ, কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ। কোনো নেগেটিভ আন্দাজ আমরা করতে চাই না। ভাবলে পজিটিভ ভাবনা, অনুমান করলে পজিটিভ। কিছু লোক আছে খালি নেগেটিভ, আছে না নাই? ফরিদপুরে আলহামদুলিল্লাহ এগুলো নাই, এগুলো সব পজিটিভ মাইন্ডেড। আল্লাহ তুমি আমাদেরকে পজিটিভ মাইন্ডেড হওয়ার তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। এই দেশে যে কি পরিমাণে আন্দাজে কথা চলে, চলে না? আপনি দেখলেন আপনার এক বন্ধু রিকশায় করে এক মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা দেখে এসে বলা শুরু করলেন আমি তো দেখছি আমার বন্ধু প্রেম ভালোবাসা, এক মেয়ের নিয়ে প্রেমে পড়ে গেছে, আমার বন্ধু তো প্রেমে হাঁপাটুকু খায়। কেমনে বুঝলি? কারণ আমি নিজ চোখে দেখেছি। মেয়ে নিয়ে রিকশায় ঘুরতেছে, বান্ধবীর নিয়ে, প্রেমিকারা নিয়ে রিকশায় ঘুরে। এমনও হতে পারে আপনার বন্ধুর পাশে রিকশায় যে মেয়েটা বসা ছিল সেটা তার আপন বন্ধু, হতে পারে না? তার পাশে যে মেয়েটা বসা ছিল এটা তার আপন ভাগ্নি, হতে পারে তার আপন খালা, হতে পারে না? ওর কিছু হয় নাই, আপনার উনার পাল্লাকে আপনি ভারী করেছেন, ঠিক কিনা? কারণ ঠোঁট কালো দেখলে আমরা আন্দাজ করি লোকটা মনে সিগারেট খায়, আছে না নাই? সিগারেট না খেয়েও ঠোঁট কালো হতে পারে কি পারে না? বিয়ের পরে যদি কেউ হুন্ডা কিনে, বিয়ের পরে যদি হুন্ডা কিনে, কিসের হুন্ডা? এই দেখছেন আন্দাজে মেরে দিচ্ছে যত। ও যখন হুন্ডা পাইছে বা কিনছে, থেকে আনছে, কত টাকা খরচ করে কিনলো, কেমনে আনলো, কিস্তিতে আনলো না সরাসরি আনলো, মাথার গাম পায়ে ফেলে আনলো না বন্ধুটা চালাইছে, জানেন আপনি? এগুলো ধারণা করেন কেন? আন্দাজে আন্দাজে ধারণা করেন কেন? আজকে থেকে আন্দাজে পুষ্টি গিলাই আমরা। আন্দাজে কথা বলা যাবে? ভাই এগুলো করে আমরা আমাদের সমাজটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দিয়েছি। আর কত? আর না, অনেক হয়েছে। ভাবেন, ভাবেন, স্টপ, থিংক টুয়াইস, ভাবেন কি বলছি আমি, এটা কথা জবাব দেখি না সেদিন চাইবে কে? এজন্য 8 নম্বরে বললেন আন্দাজে কথা বলো না। 9 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি আপনারা নাই, সামাজিক ভারসাম্য শৃঙ্খলার জন্য গভর্নমেন্টের যে গোয়েন্দা ওইটা না, ওইটা ঠিক আছে। মদিনায় ছিল ওমর ফারুকের গোয়েন্দা, আল্লাহ রাসূলের গোয়েন্দা। আমরা নিজেরা ব্যক্তিগত দায়িত্বে যে গোয়েন্দাগিরিটা করি, কারণ জানলার ফাঁকা খোলা থাকলে চোখ দিয়ে যে উকিটা মারি, ওইটা নিষেধ। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো। কিছু লোক আছে দেখবেন এরা বিশেষ করে কি যেন বলতেছে, উনি কাল পেটাছে, আছে না নাই? এরা কি বলে এটা নিয়ে আপনার ইন্টারেস্ট কেন? ছিদ্র থাকলে অনেক ওই দিক দিয়ে চোখ দেয়, আছে না নাই? টিনের ঘরের ছিদ্র ওই দিক দিয়ে চোখ দিল। বিষ্ণু বলছেন কোন ছিদ্র দিয়ে যদি কেউ চোখ দেয় খোদা মেরে ওর চোখ না করে দাও। বাংলাদেশ
ভিতর দিয়ে চোখ দেওয়ার কারণে চোখ কোথা মেরে চোখ নষ্ট করে দেওয়া হয়, তার জন্য কোনো বিচার নাই। তুমি অপরাধী, তুমি এত ছিদ্রান্বেষী কেন? জানলা খোলা থাকলে কি মানে? মানুষের গোপন চিঠি পড়ে আসে না নাই? কারো চিঠি যদি পান খুলে দেখবেন কখনো? কারো মোবাইল পেয়ে গেছে, ওরে পাইছি বড় ভাইয়ের মোবাইল, দেখি তো গ্যালারিতে কার কার ছবি আছে না নাই? না, করা যাবে না। কারো ফেসবুকের ভিতরে ঢুকে সে কার সাথে চ্যাটিং করলো, মেসেঞ্জারে কি বললো, এগুলো দেখবেন না, এগুলো হারাম। তার ইনবক্স চেক করবেন না, কারো গোপন চিঠি দেখবেন না, কারো বেশি ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করবেন না। করা যাবে? অনেকে আছে খালি ব্যক্তিগত প্রাইভেট ম্যাটারে নাক গলায়। ভাই বাড়ি কই, কি চাকরি করে, সরকারি, বেতন কত, ভাবি কি করে, এখন ভাবিও চাকরি করে, ভাবির বেতন কত, ভাবির বেতন কত, এটা দিয়ে তোমার কি লাভ? ঠিক কি না? ইত্যাদি 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 প্রাইভেট ম্যাটার, ফ্যামিলি ম্যাটার নিয়ে আমাদের আগ্রহ। ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, এটা তোমার জানার কথা না, ওইটা নিয়ে তো আগ্রহ দেখাবা না। অয়েল ইউর ওন মেশিন, নিজের চরকায় নিজের চরকায় তেল দিলে নিজের চরকায় দিয়ে অন্যকে নিয়ে তো আগ্রহ ভালো না, ওদের কিছু থাকেন না। এই গোয়েন্দাগিরি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। মানুষের প্রাইভেট ম্যাটার নিয়ে যেন আমাদের কিউরিওসিটি না থাকে। এভরিওয়ান হ্যাজ এ প্রাইভেসি, প্রাইভেট ওন স্পেস, এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ান ওন স্পেস। কারণ নিজের স্পেসে ইন্টারফেয়ার করা এটা হারাম। সব শেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। খবরদার খবরদার, একে অপরের গীবত করো না। আলহামদুলিল্লাহ ফরিদপুরে এসব নাই, গীবত আছে। এটা একটা মহামারী। গীবত হচ্ছে মহামারী, বাংলাদেশের জাতীয় রোগ। আমি নাম দিয়েছি বাংলাদেশের জাতীয় শারীরিক রোগের নাম হচ্ছে ডায়াবেটিস, ঠিক কিনা? আর এই মানসিক সবচেয়ে বড় রোগ বাংলাদেশের হচ্ছে গীবত। হুজুর থেকে আরম্ভ করে, আলেম থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, নেতা নেত্রী থেকে শুরু করে, সকলের মধ্যে মানুষ খুব মজা পায়, রসগোল্লার চেয়ে মজা। আপনার ইবাদতগুলো দিয়ে দিচ্ছেন সবার জন্য। যার ব্যাপারে আপনি গীবত করতেছেন, আপনার হজ স্পর্শ করে মিনায় ধাক্কাধাক্কি করে যে হজটা করছেন, ধাক্কাধাক্কি করে হাতের আসলে চুমুটা দিয়েছেন, আরাফাতের ময়দানে চোখের পানি ছেড়ে যে কান্নাটা করেছেন, এই সব সবগুলো আপনি তার আমলনামায় তুলে দিয়েছেন। তার ব্যাপারে গীবত করে, চগলখড়ি করে, তার কথা আরেকজনের কাছে লাগিয়ে, ওর কথা আরেকজনের কাছে লাগিয়ে, এই যে সমাজে গিরিঙ্গি লাগালেন আপনি, এই যে সামাজিক ভারসাম্য রক্ষা করলেন, আপনার সব ইবাদতগুলো আল্লাহ ভাগ করে ওদের আমলনামায় তুলে দিয়েছে। খবরদার, মরা ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ। এই দেশে হালাল সিস্টেমে অনেকে গীবত করে এইভাবে, আমি আপনাদের দেখেন কথা শুরু করবে এইভাবে, কি যে অবস্থা সমাজে, বলাও যায় না, বলেন গীবত হয়ে যায় না, বলেও পারি না, তাই না? এরকম বলে না অনেকে, বললে তো কি হয়ে যায়? হ্যাঁ, বললে যদি গীবত হয়ে যায় তাহলে স্টপ। এতটুকু যেহেতু বোঝেন যে বললে গীবত হয়ে যায়, তখন স্টপ। আওয়াজ করে বলে তখন স্টপ। মেরাজ রজনীতে বিশ্বনবী দেখলেন তার উম্মতের মধ্যে যারা দুনিয়ার বুকে গীবত করতো, তারা চায়ের দোকানে এগুলো খুব চলে। এর কথা ওর কানে, ওর কথা এর কানে, দুটো গিরিঙ্গি লাগায়, আছে না নাই? এগুলো করবেন। গীবত কাকে বলে? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, সহিহ হাদিস। তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা শুনলে তার অনুপস্থিতিতে, এমন কোনো কথা বলা যেটা শুনলে সে মনে কষ্ট পাবে। বলবেন এগুলা স্পেসিফিক কিছু কাজে বলতে পারেন। যেমন সমাজে কেউ দুর্নীতি করতেছে, খুব খারাপ কাজ করতেছে, সমাজটাকে শেষ করে দিচ্ছে, তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য বলতে পারেন। আপনি দেখলেন আপনার বন্ধুর ছেলে গাছের চিপায় লুকায় লুকায় সিগারেট খায়, আপনি তার কথা বলতে যে বলতে পারেন তোমার ছেলের এই ধরনের, মেয়ের এই, এগুলো তো গীবত হবে না। কারো ব্যাপারে কারো কান ভারী করার জন্য উল্টাপাল্টা কথা বলা যাবে? খবরদার। তাহলে গীবতকেও আমরা কি বলে দিলাম? এই 4-5 জন নো বলতে হবে, নো। গীবতকে আমরা কি বলবো? চগলখড়িকে কি বলবো? এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে? 5 বার মুমিনদেরকে ডাক দিয়ে সব শেষে আল্লাহ গোটা বিশ্বের সবাইকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শু'উবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু ইন্না আক্রামাকুম 'ইনদাল্লাহি আতকাকুম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এতক্ষণ আমাদেরকে ডাক দিতেছিলেন, এতক্ষণ মুমিনদেরকে ডেকে ডেকে আল্লাহ বলছিলেন, ও বিশ্বাসীরা শোনো শোনো। আল্লাহ ডেকে বলেন, ও গোটা দুনিয়ার মানব শোনো শোনো, আমাদের সবাইকে আমি এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি। কয়জন জানি? কয়জন পুরুষ? ওই পুরুষটার নাম, নারীটার নাম। তাহলে আমাদের গোড়া এক, এই মানব সভ্যতা গোড়া একটা, শিকড় এক জায়গায়, ঠিক কিনা? সেই হিসাবে কোনো না কোনো ভাবে আমরা কেউ না কারো আত্মীয়, কোনো না কোনো ভাবে কেউ না কারো ভাই, ঠিক কিনা? যদি আপনি হিন্দু হন তারপরও আমার ভাই, কারণ আপনার বাবার নাম, হিন্দুর বাবার নাম আদম, খ্রিস্টানের বাবার নাম, নাস্তিকের বাবার নাম, আমরা যারা মুমিন আমাদের বাবার নাম, সবার বাবা এক, সবার বাবা এক, সবার মা এক, কোনো বিভেদ নাই। বিভেদের দেয়াল আমরা গেঁথেছি, বিভেদের প্রাচীর আমরা তৈরি করেছি।
আমরা বানিয়েছি সাদা কালো দুই দল, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ দুই দল। আমরা বানিয়েছি আরো অনারব, আমরা বানিয়েছি পয়সাওয়ালা গরিব। আল্লাহর কাছে কোনো পার্থক্য আছে? আল্লাহ বললেন ধনী বলো গরিব বলো, রাজা বলো ফকির বলো, সাদা বলো কালো বলো, আমি আল্লাহর দরবারে পার্থক্য নাই। আমি আল্লাহর কাছে যদি কেউ সেরা হতে যায়, তার অন্তরে লাগবে তাকওয়া, মানে আল্লাহর ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার না জানি যতই আসুন, পেছনে ফিরে বসে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। ঠিক কি না? এজন্য আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সেই আল্লাহর কাছে সেরা। এছাড়া আল্লাহর কাছে কারো কোনো আলাদা মাতব্বরি নাই। ঠিক কি না? তার প্রমাণ, আমরা যখন নামাজে দাঁড়াই, এলাকার সবচেয়ে ধনীটাও দাঁড়ায়, তার পাশে রিকশাওয়ালাও দাঁড়ায়। আমরা যখন নামাজে দাঁড়াই, মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ যখন দাঁড়ায়, তার পাশে আমিও দাঁড়াই। আমরা যখন নামাজে দাঁড়াই, প্রেসিডেন্ট যখন দাঁড়ায়, তার পাশে গুলিওয়ালা, খেলাওয়ালা, রিকশাওয়ালাও দাঁড়ায়। আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই, তবে সাদা লোকটা যেমনি দাঁড়ায়, কুৎসিত কালো লোকটাও আমার ভাই, আমার পাশে আল্লাহর জন্য নামাজে দাঁড়ায়। এজন্য কোনো পার্থক্য নাই, পার্থক্য আমরা বানিয়েছি। আমাদের কোরআন কয়টা? প্রভু কয়জন? তাহলে পার্থক্য করেন কেন? আমাদের নবী কয়জন? দাবা কয়টা? তাহলে পার্থক্য করলেন কেন? আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে কইসি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। এই আহ্বানের সাথে সবাই একমত? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। ঠিক কি না? আমরা এক হতে চাই, আমরা বিচ্ছিন্ন থাকতে চাই না, কাটা ছড়াছড়ি করতে চাই না। হতে চান, মিলতে চান। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি। খেয়াল করে শুনুন, যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। এজন্য ঐক্যের কোনো বিকল্প নাই, ভ্রাতৃত্বের কোনো বিকল্প নাই, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই এক, আমাদের রব একজন। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য এই বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দেন। ঐক্যের পথে যেন আমরা হাঁটি, আমরা যেন কাদা ছড়াছড়ি না করি। আর সামাজিক ভারসাম্য, সুখ, সমৃদ্ধি এগুলোকে অটুট রাখার জন্য আল্লাহ যে সামাজিক 10টা মোরাল এন্ড এথিক্যাল গাইডলাইন দিয়েছেন, এগুলো যেন আমরা মেনে চলতে পারি। রাজি আছেন সবাই? 10টা গাইডলাইনের উপর আমল করা যাবে না? আপনারা উঠলেন কে কে? দেখি দেখি, তো আদা করলেন, মনোযোগ সহকারে যাবেন। উঠলেন কেন? বসেন। তাহলে আমরা আল্লাহ রাসূলের কথাকে ফাইনাল বলে মানবো, নবীর উপরে আমাদের কথা নাই। কোন তথ্য শুনলেই এটা সত্য হোক আর মিথ্যা হোক, আমরা ফেসবুকে শেয়ার দিয়ে দিই কালকে থেকে। হ্যাঁ, কি করবো? যাচাই। কারো আকৃতি গঠন নিয়ে আমরা তুচ্ছ জ্ঞান করবো না। খবরদার, খবরদার। কারো দোষ খুঁজবো না, মন্দ নামে কাউকে ডাকবো না, আন্দাজে কোনো কথা বলবো না। আমরা গোয়েন্দাগিরি করবো না, অন্যের গোপন বিষয় নিয়ে ঘাটাঘাটি করবো, বিপদ করবো না। নিজের দোষ খুঁজবো। রাজি আছেন? সবাই রাজি? আল্লাহ আমাদের কথা বুঝার, আমাদের তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।